আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজ ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় আউশ ধানের জমি পরিদর্শন করতে। আমার সাথে আছে সুমন ভাই। দেখতেই পাচ্ছেন ধানের মারজা পোকায় আক্রমণ করছে। কিভাবে কম খরচে ধানের মারজা পোকা দমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার সবাই সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে ধানে প্রচুর পরিমাণে মারজা পোকায় আক্রমণ করছে। আসলে ধান আমাদের একটি বাংলাদেশের প্রধান একটি শস্য। আমরা যে ধানটা চাষ করছে সেটা হলো আউশ ধান। আউশ ধানে মূলত প্রচুর পরিমাণে পোকায় আক্রমণ করে। এই জমিতে মারজা পোকা, পাতা চাটা, পাতা মুরানি পোকা আক্রমণ করছে। আমরা আগেই বলেছি কম খরচের ধানে মারজা পোকা দমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করব। ভেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডেরই একটি পণ্য, নাম হলো পলয়। এটা অত্যন্ত একটি শক্তিশালী কীটনাশক। এটি 3টি উপাদানে মিশ্রিত একটি পণ্য। এটার মূলত উপাদান হলো ইমিডাক্লোপিড, ফিপ্রোনিল, ডেল্টামেথিন। অত্যন্ত তিনটাই একটি কীটনাশকটা অত্যন্ত একটি ভালো এবং শক্তিশালী। এটার প্রবহমান, স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়া সম্পন্ন একটি কীটনাশক। স্পর্শক বলতে পোকার শরীরে লাগা মাত্র পোকাটা মারা যায়। প্রবহমান অর্থ হলো একটি গাছে যদি একটি পাতাতেও যদি লাগে, বিষের পরিমাণটা একটু লাগে, সম্পূর্ণ গাছটা বিষাক্ত হয়ে যাবে। যদি কোনো পোকা এখানে রস শোষণ করে খেতে যায়, অবশ্যই সে পোকাটা প্যারালাইসিস আকার ধারণ করে মারা যাবে। আর হলো পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ। এটা হলো অত্যন্ত আরও জটিল। যদি কোনো পোকা লুকিয়েও থাকে সেখানেও সে পোকাটা গ্যাসের কারণে মারা যাবে, পাকস্থলী ফেটে মারা যাবে। এটার মূলত কিভাবে ব্যবহার বিধিটা দিতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ব্যবহার বিধি হলো 16 লিটার পানিতে 16 মিলি, লিটারে 1 মিলি করে সুন্দর করে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দিতে হবে। আসলে বিষ তো মানব দেহের জন্য ক্ষতিকর। অবশ্যই বিষ ব্যবহার করার সময় মাস্ক পরতে হবে এবং ধূমপান করা যাবে না। ফুল হাতা শার্ট ব্যবহার করতে হবে এবং ফুল প্যান্ট ব্যবহার করতে হবে। যদি বিষ দেওয়া অবস্থায় যদি কোনো ভাই ধূমপান করেন, অবশ্যই মানব দেহের জন্য ক্ষতিকর। আর বিষ ব্যবহারের পর